আজকে গেছিলাম ফেসবুকের পেমেন্ট তুলতে, যদিও আজকে প্রথমবার তুলছি না, তাও কিন্তু আজকের দিনটা আমার ভীষণ স্পেশাল ছিল। কারণটা আর কিছুই না, একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা বা শখটা বলতে পারো পূরণ করলাম। কি ইচ্ছে বা কি শখ সেটা জানতে হলে তো পুরো ব্লগটাই কন্টিনিউ দেখতে থাকো, সবটাই জেনে যাবে। এই যে সকাল সকাল স্নান করে এখন বেরিয়ে পড়েছি আমি আর তোমাদের দাদা ভাই। আজকে কয়েকটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করি। যারা এই প্ল্যাটফর্মে আছো বা কাজ করছো তাদের প্রত্যেকেরই কিন্তু এই একটা স্বপ্ন থেকেই থাকে, সেই রকম আমারও ছিল। তবে এই স্বপ্নটা বা ইচ্ছেটা যে এত তাড়াতাড়ি পূরণ হবে সত্যি কোনোদিন ভাবি। বেশ অনেক কয় মাসে কিন্তু হয়ে গেল ফেসবুক থেকে আমার পেমেন্ট ঢুকছে, এবার দিয়ে 8বার মতো পেমেন্ট তুলছি। প্রত্যেকবারই ভাবি তোমাদের সাথে পেমেন্ট তোলার পর শেয়ার করব, তবে ওই যে ফোন পে যুগ হয়ে গিয়ে এখন হয়ে গেছে ভীষণ মুশকিল যে এটিএম এসে যে টাকা তুলবো সেটা আর হয়ে উঠছিল না। তবে এবারে যেহেতু পেমেন্ট তোলার আরো একটা কারণ ছিল, তো সেই জন্যই ভাবলাম এটিএম থেকে পেমেন্টটা তুলি আর তোমাদের সাথেও কিছুটা শেয়ার করি। মাঝে মাঝে ভাবতেই অবাক লাগে ভালোবাসার দিকটাও কোনো সময় প্রফেশন হয়ে দাঁড়াবে, তাই বলে যে এই পথটা পুরোটাই খুবই সহজ ছিল সেটাও কিন্তু একদমই না। হ্যাঁ, এতটা ভদ্রভাবে ভিডিও বানানোর সত্ত্বেও কিন্তু কথা শুনতে কম হয়। তবে ওই যে কথায় আছে না, তুমি যদি সত্যি মন থেকে কোনো কিছু চাও তাহলে কিন্তু ভগবানও তোমাকে একদমই ফেরায় না। এই কথাটা কিন্তু আমি মন থেকে ভীষণ ভাবে বিশ্বাস করি। আর সব থেকে যে বড় কথাটা যেটা না বললেই না, ভালোবাসার সাপোর্ট ছাড়া সবটাই কিন্তু অসম্পূর্ণ। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের যে এতটা পছন্দের আর ভালোবাসার মানুষ হয়ে উঠবো সত্যি ভাবিনি। তোমাদের নিয়ে যতই বলি না কেন ততই কিন্তু কম হয়ে যাবে। সবশেষে শুধু এটাই বলবো, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করে যাও। আমার ফেসবুকের প্রত্যেকটা সদস্যদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ধন্যবাদ তোমাদের। এতগুলো কথা শেয়ার করতে করতে এদিকে কিন্তু আমার টাকা তোলা কমপ্লিট, যদিও অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে যেত, তবে এটিএম এর কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকটাই লেট হয়ে গেল। ফার্স্টে কিন্তু তোমাদেরকে বলেছিলাম এবারের পেমেন্ট তোলার আরো কিন্তু একটা কারণ আছে, যেটা অনেকদিন আগের মানতটা ছিল, তবে পূরণ করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। সেটা বলতে পারো কিছুটা আমার গাফিলতি। মানতটা ছিল মায়ের কাছে লাল টুকটুকে বেনারসি দিয়ে পুজো দেওয়া, যদিও এই মানতটা অনেকদিন আগে দিয়ে দেওয়াটাই উচিত ছিল, তবে ওই যে একটার পর একটা নেমন্তন্ন তো লেগেই রয়েছে আর কিছুটা গাফিলতি, তো সব মিলিয়ে অনেকটাই লেট করে ফেললাম। তো এই যে পেমেন্ট তোলা হয়ে গেলে আমরা চলে এসেছি শাড়ির দোকানে। এখানে এসে এই যে শাড়ি দেখা শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের লাল বেনারসি লাগবে তো সেই জন্য এই যে কত রকম লাল বেনারসি বের করে দেখাচ্ছিল। প্রত্যেকটা বেনারসি কিন্তু ভীষণ সুন্দর ছিল। ছোট প্রিন্টের যেই শাড়িটা সেটা কিন্তু আমার পছন্দ হয়েছিল, তবে তোমাদের দাদা ভাই বললো বড় প্রিন্টের শাড়িটা কিন্তু বেশি গ্লেজ লাগছে, আবার পুরো শাড়ির কাজটাও একটু অন্যরকম, তার সাথে সিটটাও কিন্তু ভীষণ ভালো। শেষমেশ এটাই আমি সিলেক্ট করে যেদিন পুজো দিতে যাব অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আরো কয়েকটা কথা তোমাদেরকে বলি, প্রথমত এই মাসের পেমেন্টটা কিন্তু এখনো ঢোকেনি, কারণ এখন চলছে মাসের মাঝামাঝি সময় আর 26 তারিখ ছাড়া কিন্তু পেমেন্ট ঢোকে না। তবে আজকে যেই পেমেন্টটা তুলেছি এটা ছিল আগের মাসে। প্রত্যেক মাসের পেমেন্ট খুব একটা লাগে না, ওই জন্য খুব একটা তোলাও হয় না। আবার আজকেও কিন্তু আগের মাসের পুরো পেমেন্টটা তুলিনি, কিছুটাই তুলেছি। কথাগুলো এই জন্যই বললাম কারণ অনেকেরই কোশ্চেন থাকতে পারে যে মাসের মাঝামাঝি সময় কি ফেসবুক পেমেন্ট দিয়ে দেয়, এই জন্যই আর কি কথাগুলো বলা। আবার আরো একটা কথা তোমরা হয়তো জিজ্ঞাসা করতে পারো, প্রত্যেকটা মাসে ফেসবুক কত ডলার করে দেয়? এটা কিন্তু পুরোটাই একটা প্রোফাইলের উপরে নির্ভর করে, সেই প্রোফাইলের কতটা ভিউজ হয় না হয় সেটার উপরে। এক্স্যাক্টলি এটা বলাও যায় না আর এটা বলার কোনো রাইটও নেই ফেসবুকে, সেই জন্য আমিও বলছি না। আর এই সম্বন্ধে কোনো কোশ্চেন তোমরা প্লিজ করো না। তো আশা করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পারলাম। তো যাই হোক, ওইদিকে শাড়ি কেনা হয়ে গেলে আমরা এখন চলে এসেছি একটা জুয়েলারি শপে। আমি আর তোমাদের দাদা ভাই তো আগেই বেরিয়ে এসেছি, এখন কিন্তু মাও চলে এসেছে। কিছুদিন আগে মা এই যে হারটা বানাতে দিয়েছিল আজকে সেটাই আমরা নিতে গেছিলাম। হারটা নেওয়া হয়ে গেলে তোমাদের দাদা ভাই তো চলে এসেছিল আগেই, তার কিছুক্ষণ পর আমি আর মা একসাথেই বাড়ি চলে এসেছি। এদিকে বাড়িতে এসে ভাবলাম তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই শাড়িটা। আর পুজো দিতে যাওয়ার ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো সকলকে টাটা।